সব ধরনের জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ ভারতের দুই সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম মোদির সাথে বৈঠক করেছে ডক্টর ইউনূস। দুই সরকার প্রধানের এই বৈঠকে উঠে এসেছে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। একই সাথে বাংলাদেশের কাছেও ভারতের প্রত্যাশার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। সোহাগ বিশ্বাসের প্রতিবেদন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে নয়াদিল্লি। শুক্রবার 40 মিনিট ধরে চলা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি একথা জানান বলে খবর দ্য হিন্দুর। প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টা ড ইউনূসের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদির আহ্বান গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলুন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি আরও বলেন, মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ভারত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এবং দীর্ঘ সময় ধরে চলা দুই দেশের মধ্যে সমঝোতার কথাও তুলে ধরে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है, वो सब জানতে। মিস্ত্রি আরও বলেন, এই চেতনায় মোদি বাস্তববাদী মনোভাবের ভিত্তিতে বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, পরিবেশ দূষণকারী যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। প্রতিবেদন অনুসারে সীমান্ত নিরাপত্তা আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেখানে মোদি অবৈধ পারাপার রোধে আইনের কঠোর প্রয়োগের গুরুত্ব জোর দিয়ে বলেছেন। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেছেন মোদি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যার্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দুই দেশের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও প্রেস সচিব দাবি করেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।